আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে দেখাবো আমি কি সবজি গাছ লাগাই, আর সবজি গাছ লাগাতে আমি মাটিগুলো কিভাবে প্রস্তুত করি। মূলত মাটি প্রস্তুত করার জন্য আমার আগে যে টফে মাটিগুলো ছিল এগুলো একটু রোদ্রে দিয়ে দিয়েছি। আর এইখানে এই যে বড় টবটা নিচে দিয়ে কিন্তু ছিদ্র করা আছে, আর এই ছিদ্রগুলো আমি বন্ধ করে দিচ্ছি এই যে কাঠন দিয়ে। এগুলো দেওয়াতে সুবিধা হচ্ছে কি, যেহেতু আমি বারান্দাতে গাছটা লাগাবো, তো যাতে কাদা কাদা না হয়ে যায় আর পানিটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। আর এই যে এই গাছগুলো কি বলেন তো, এগুলো হচ্ছে থানকুনি পাতা গাছ। এখানে আমার থানকুনি পাতা ছিল, আর ওইখান থেকে চারাগুলো হয়েছে, গাছগুলো উঠিয়ে ফেলে দিয়েছি। আর এখানে দেখছেন বালতিতে আমি মাটিগুলো রোদ্রে দিয়ে দিলাম। আর এই যে মাটিটা দেখছেন, এখানে আমি মাটিগুলো একটু রোদ্রে দিয়ে দিয়েছি। আর এটা নিচে ওই সবজির খোসা দিয়ে পরে আমি আবার মাটি দিয়ে ঢেকে দিয়েছি, আর মাটিটা প্রস্তুত হয়ে গেছে। আর এখানে 5 লিটারের একটা তেলের বোতল, আমি এটাকে কালার করে নিয়েছি। আর এটা নিচ দিয়ে ছিদ্র করা আছে, এই ছিদ্রগুলো আমি এখন বন্ধ করে দেব এই মোটা কাগজের সাহায্যে। এই তো ছিদ্রগুলো বন্ধ করে দিলাম। আর এটা আমি এই রশির সাহায্যে গ্রিলের সাথে বেঁধে দিয়েছি। এই যে দেখছেন কিউট কিউট ছোট দুটা বেগুন গাছ। আর এই যে পাতাতে একটু সমস্যা দেখছেন, ওই যে ছোট গাছটা ওইটা থেকে সমস্যা ছিল, আর এটা ভালো ছিল, তো ওইটার সাথে এটা রাখাতে এটাতেও সমস্যা দেখা দিয়েছে। যাই হোক, সেটাও আমি কি করি দেখতে থাকুন। আর এখানে যে মাটিগুলো শুকিয়ে রেখেছিলাম সেগুলি আমি এখন এই টবটাতে দিয়ে দিচ্ছি। এখন এই যে বেগুন গাছটা বের করে নিচ্ছি। এখানে বেগুন গাছে মাটি চড়ানোর কোনো প্রয়োজন নেই, ঠিক যেভাবে আছে এভাবে আমরা মাটিতে রোপণ করে দেব। আর এখানে আমি মাটিগুলো দিয়ে দিচ্ছি। মাটি দিয়ে চাপ দিয়ে দিতে হবে। আর এখানে দেখছেন যে টবটা, এটাতে আমি বলেছিলাম না যে সবজির খোসা দিয়েছিলাম, তো সবজির খোসাগুলো একদম পচে মাটির সাথে মিশে গেছে। তো আমি এখানেও একটা বেগুন গাছ লাগিয়ে নেব। গাছটার গোড়া দিয়ে আরেকটা কি গাছ যেন উঠতেছে, সেটাই দেখালাম। আর এখানে যে ছাদের উপর থেকে শুকিয়ে রাখা মাটিগুলো, এগুলো একটু দিয়ে দিয়েছি। এখন এই যে দেখছেন ছোট পাথরের টুকরাটা দিলাম। এটা দিলে এখন আমি যখন গাছে পানি দিব তখন আর এই পানিটা এখান দিয়ে গর্ত হয়ে যাবে না পানি দেওয়ার কারণে। আর এখানেও পাথরটা আমি দিয়ে দিচ্ছি। পাথরটার উপরে পানি ঢালবো যাতে করে এখানে মাটিগুলো সরে না যায়। আস্তে আস্তে করে পানিটা আমি দিয়ে দিচ্ছি। আর এই যে পোকা ধরা পাতাটা ছিল এটা আমি কেটে দিয়েছি। আর যেহেতু এখানে আমি রোদ আছে বারান্দাতে, তো আমি পানি দিয়ে একটু গাছটাকে স্প্রে করে দিলাম। আর এই যে দেখছেন লাউ গাছ, এগুলো আমি কিনে রেখেছি প্রায় 5-6 দিন হয়ে গেছে। তো এই লাউ গাছটা আমি লাগাবো এই যে বড় একটা টবে, কারণ লাউ গাছ যেহেতু একটু বড় হয় সে কারণে আমি এখানে বেশি মাটিতে লাউ গাছটা লাগাবো। মূলত শখের বর্ষে এই গাছগুলো লাগানো।
গাছ থেকে অনেক ফল হবে, সবজি হবে, সেটা আসলে বড় কথা না। আসলে আমি শখ করে গাছ লাগাই, এগুলো হচ্ছে আমার ভালো লাগা। আর ভিডিওর এই পর্যায়ে এসে যদি কারো একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। এই তো দেখুন মাটিগুলো কিন্তু একদম শুকনা। মাটিগুলো শুকিয়ে নিলে গাছে কোনো ধরনের ব্যাকটেরিয়া হয় না, গাছটা সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। এই যে এখানে বড় একটা পাথর দিয়ে দিচ্ছি। পাথরটার উপরে পানি দিলে এখানে গর্ত হয়ে যাবে না, মাটিগুলো সরে যাবে না। তো চেষ্টা করবেন আপনারা ওইভাবে গাছে পানি দেওয়ার জন্য। এই তো আমি গাছটাতে পানি দিয়ে দিলাম, আর এখানেও এই গাছটাতেও একটা পোকা ধরা পাতা আছে, সেটাকেও আমি কেটে দেব। এই যে দেখুন খুব সুন্দরভাবে পানিটা একদম ড্রেনেজ হয়ে গেছে, আর পাথর দেওয়ার কারণে এই জায়গাটা থেকে মাটি সরে যায়নি। আর এইভাবে শক্ত করে আমি কিন্তু গ্রিলের সাথে বেঁধে দিয়েছি। আর এখানেও আরেকটা লাউ গাছ লাগালাম একটা ঝুড়িতে। আর আমার অনেক আপুরা আমাকে প্রশ্ন করেছেন যে ঝুড়ির মধ্যে যে এই পলিথিনটা দেওয়া আছে এটা আমি কিভাবে দিলাম। ঝুড়ির উপরে শুধু পলিথিনটা দিয়ে পলিথিনটা নিচ দিয়ে একটু ছিদ্র করে দিয়েছি, এতটুকুই, আর কিছু করা লাগবে না। এই তো আমার লাউ গাছগুলো লাগানো শেষ। দেখুন সপ্তাহখানিক পর আমার বেগুন গাছগুলোর অবস্থা। মাশাআল্লাহ, গাছটা কিন্তু অনেকটাই বেড়ে উঠেছে, আপনারা দেখেই বুঝতে পেরেছেন। তো আমি কিভাবে গাছটা লাগালাম এতক্ষণ আপনারা কিন্তু দেখেছেন। আর এই যে লাউ গাছটা মোটামুটি ভালো আছে। আর এই যে এখানে আরেকটা বেগুন গাছ, এই যে দেখুন মাশাআল্লাহ, এই গাছটার অবস্থা খুবই ভালো। গাছগুলো কিন্তু খুবই ছোট ছিল, আপনারা দেখেছেন আমার গাছগুলো কত ছোট ছিল। মাশাআল্লাহ, এক সপ্তাহের ভিতরে গাছগুলো মাশাআল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে। আর এই যে লাউ গাছটা, আর এই যে এখানে হচ্ছে আমার ধনিয়া ক্ষেত। আর ধনিয়া ক্ষেত বললাম কি জন্য, আমার কাছে মনে হয় যে আমার মনে হয় জমিন থেকে আমি ধনিয়া পাতা উঠাই, সেজন্য আমার সেই ধনিয়া গাছগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।